এখানে গেট আছে, এই গেটের পরে কিন্তু আর টোটো অ্যালাউ নেই, এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে তোমাদেরকে। তো এই হচ্ছে সরজু নদী, মানে একটা আলাদা লেভেলেরই একটা ভিড়, প্রচণ্ড ভিড় সকাল থেকে। এটা হচ্ছে হনুমান মন্দির, কিন্তু এখন সমস্যা হচ্ছে ভিড় দেখে ভয় লাগছে। পুরো অযোধ্যা একদম রামে রামময়, প্রচুর ভিড় প্রচুর ভিড়। শুভ সকালটা শুরু করছি অযোধ্যা থেকে, এবং আজকের ব্লগটা শুরু করছি অযোধ্যা থেকে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এখন জাস্ট আমরা হোটেলের রুম থেকে বেরোলাম, এখানে আমাদের রুম থেকে বেরিয়ে দৃশ্য কিছুটা এরকম। ওটা পূর্ব দিকে সূর্য উঠছে। আমরা গতকাল ওই নিচ দিয়ে এসেছি, আর এখন যাব আমরা সরজু নদীতে স্নান করতে। স্নান করার পর সেখান থেকে আমরা যাব মন্দিরে পুজো দেব। তো ঠিক আছে, চলো সামনে ওখানে রাস্তায় টোটো ধরবো, টোটো ধরে টোটোতে যাব, আর বাইক চালাবো না এখানে। অলরেডি তোমরা দেখেছো কাল রামের এই পাড়াতে বাইক চালিয়েছি, তো বাইক নিয়ে আজকে বেরোবো না, যা ঘুরবো টোটালি টোটোতেই ঘুরবো। তো চলো যাওয়া যাক। প্রচুর বাঁদর ঘুরছে পাড়ার ভিতরে। রামের পাড়া বুঝতেই পারছো, বাঁদর তো থাকবেই, হনুমান বাঁদর তো থাকবেই। তো এখন আমরা যাব ওখানে টোটো ধরবো। হচ্ছে শ্যামা সাধনের সামনেই, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই দোকানটাতে গতকাল রাতে আমরা ভাত খেয়েছিলাম, চা খেয়েছি, এখানে ভেজ খেয়েছি, ডাল ছিল, তার সাথে একটু আলু ফ্রাই ছিল, ওইটুকুই ছিল। রাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো রাতে বিশেষ কিছু করতে বলিনি। আমাদের জন্য আলাদাভাবে পেঁয়াজ রসুন ছাড়া একদম পুরো পিওর ভেজ করে দিয়েছিল। তো এখন সম্ভবত এই দিকটা দিয়ে যাব, সরজু ঘাটে স্নান করব। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। লতা মঙ্গেশকর চক, যেটা বুঝতে পারবো, এখানে একটা বড় বিনা তৈরি করা আছে, এটা লতা মঙ্গেশকর চক। তো তার পাশ দিয়েই আমরা যাচ্ছি এখন। তো তোমরা এলে কিন্তু এই জায়গাটা দেখে যেও অবশ্যই, বা তোমরা সরজু নদীতে স্নান করতে গেলে তোমরা এমনিতেই এই জায়গাটা দেখতে পাবে। নেমে সামনের দিকে হেঁটে যাচ্ছি, জাস্ট ভিড় দেখে নাও তোমরা, সকাল থেকে প্রচণ্ড ভিড়, এত ভিড়, মানে স্নান করার ভিড়, এত প্রচণ্ড ভিড়। জানি না এখন স্নান করার কতখানি সুযোগ পাবো। তো ঠিক আছে, চলো দেখা যাক। এখানে গেট আছে, এই গেটের পরে কিন্তু আর টোটো অ্যালাউ নেই, এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে তোমাদেরকে। তো এই হচ্ছে সরজু নদী, মানে একটা আলাদা লেভেলেরই একটা ভিড়, প্রচণ্ড ভিড় সকাল থেকে। এখন ঘড়িতে সময় 6:49। আর এখানে যে শুধুমাত্র যে স্নান করা হয় তা নয়, তার সাথে তোমরা যদি এখানে ওই যে বোটগুলো দেখছো, ওই বোটে করে যদি তোমরা অন্য ঘাটে যদি ঘুরতে চাও তাহলে এখান থেকে যেতে পারবে। মানে একটা আলাদা লেভেলেরই ভিড়। দেখা যাক, নিচে নামবো, নেমে ওখানে স্নান করব। স্নান করা হলো মোটামুটি। তো তোমরা যদি অযোধ্যা আসো এবং এই রাম মন্দির দর্শন করতে আসো, তাহলে বলবো তোমরা এই সরজু নদীতে, একটা পবিত্র নদী এটা, তো এখানে স্নান অবশ্যই করে তারপর মন্দির দর্শন করার চেষ্টা করো। এদিকে সূর্যের ছটাটা প্রচণ্ডভাবে লাগছে, সকাল দিকে ভিড়টা বেশি হয়। আর ওই যে শিকারাগুলো দেখছো তোমরা, ওগুলো কিন্তু পার পার্সন 100 টাকা করে নেয়, এখান থেকে ওই দিকের ওই ঘাটগুলোতে নিয়ে যায়। তো এখন আমরা যাব মন্দিরের দিকে। তবে এখানে পবিত্র এই কারণেই বলছি, কারণ এই নদীতেই কিন্তু রামচন্দ্র, তার সাথে রামচন্দ্রের বাকি 3 ভাই প্রত্যেকেই কিন্তু এই নদীতেই, এখান থেকে অন্তর্ধান হয়েছিলেন এই নদী থেকে। তো সেই জায়গাটা হয়তো আলাদা। আর এই ঘাটের দুই পাশে তোমরা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে, এখানে চা জল
বা অন্যান্য পুজোর সামগ্রীর জিনিসও পেয়ে যাবে, কিন্তু পুজোর সামগ্রী আমরা এখানে নেবো না, আমরা মন্দিরের বাইরেই পুজোর সামগ্রী ওখানে নিয়ে নেবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। পর এখান থেকে যাব হনুমানগাড়ি। হনুমানের মন্দির আগে যাব, আগে হনুমানের দর্শন করব, তারপর তার প্রভু রাম দর্শন করব। আর এই ঘাটের মধ্যে কিছু টোটো আছে, কিন্তু এই টোটোগুলো কিন্তু ওখানে যাবে না, মানে এই রুটটাতে কিন্তু টোটো ঢুকতে দেয় না। ওখানে কিছু টোটো আছে দেখলাম, ও পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওনারা বললো যে হনুমানগাড়ি যাবে না। হনুমানগাড়ি বা রাম মন্দির যেখানেই যাও এখান থেকে টোটো পাবে না। যেখান থেকে টোটো আমাদেরকে নামিয়েছিল, অর্থাৎ যে মেন গেট আছে, ওই সামনে গেট আছে, ওই গেট থেকেই কিন্তু তোমাদেরকে টোটো করতে হবে। এগুলো পরে দেখাবো তোমাদের, আপাতত এখন কেনাকাটা কিছু করছি না, আগে যাই সমস্ত মন্দির দর্শন করা হোক, তারপর বাকিটা পরে দেখা যাবে। আমরা এখন টোটোতে চেপে গেলাম, এখান থেকে হনুমান মন্দির পর্যন্ত 20 টাকা করে পারে ভাড়া নেবে, 10 মিনিট মতো সময় লাগবে। তো তোমরা ওখানে স্নান করার পর গেটের বাইরেই তোমরা অনেক টোটো পেয়ে যাবে, এখান থেকে টোটো ধরে একদম চলে যাবে। এদিকে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর এবং সুন্দরভাবে সাজানো গোছানো, চারিদিক কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। টোটো থেকে এখন নেমে গেছি, নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, ওই সামনের দিকে আছে হনুমান মন্দির। আর এখানে একটা জিনিস এলে তোমরা লক্ষ্য করতে পারবে, এখানে যে বিল্ডিংগুলো আছে সব বিল্ডিংয়ের রঙগুলোই কিন্তু মানে একটু গেরুয়া, হালকা গেরুয়া রঙের প্রত্যেকটা বিল্ডিং। এখানে সমস্ত দোকানপাট থেকে শুরু করে দুপাশে যা আছে ঘর বাড়ি সব কিছুই কিন্তু গেরুয়া বস্ত্রের রঙে, মানে ডিপ গেরুয়া না, হালকা গেরুয়া রঙ। তো এইভাবেই তোমাদেরকে টোটোতে নামার পর এদিকটাতে কিন্তু টোটো যেতে দেয় না, তো এখানে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। জায়গায় এখানে লেখা আছে পোস্টারে যে হনুমানগাড়ি, মানে এই গলি দিয়ে ঢুকতে হবে। তো ছোট্ট একটা গলির মধ্যে দেখবে তোমরা একটা অ্যারো চিহ্ন করা আছে, হনুমানগড়ি বলে লেখা আছে, তো সেটিকে দিয়ে ভিতর দিয়ে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে হনুমান মন্দির, কিন্তু এখন সমস্যা হচ্ছে ভিড় দেখে ভয় লাগছে। এই হচ্ছে ভিড়, একদম ওই দিক থেকে লাইন, মানে এখানে এত ভিড় দেখে বুঝতে পারছি না যে কি করব। মানে এখানে যদি হনুমান মন্দিরের ভিতরে যাই তাহলে রাম মন্দিরে কি অবস্থা হবে, মানে কটা নাগাদ পৌঁছাতে পারবো সেটাই হচ্ছে কথা। তো এখানে যদি তোমাদের জুতো ব্যাগ রাখার অসুবিধা হয় তাহলে এরকম কিছু দোকান পেয়ে যাবে, এখান থেকে প্রসাদ একটু নিয়ে নেবে, তাহলে এখানে জুতো এবং ব্যাগ তোমরা রাখতে পারবে। তো এখন আমরা যাবো ভিতর দিকে। প্রচণ্ড ভিড়, মানে হনুমান মন্দিরের বাইরে এত ভিড়, মানে দেখা যাক সময় কতক্ষণ লাগে। মন্দির খুলে গেছে, কিন্তু ভিড়টা যাতে খুব না হয় সেই জন্যে অল্প কিছু সংখ্যক মানুষ ঢুকতে দিচ্ছে ভিতরে, তারপর আটকে দিচ্ছে। প্রচণ্ড ভিড় বুঝতে পারছো তোমরা সবাই, এখানে সব সিঁড়িতে দৌড়ে উঠছে, মানে এত চাপ। তো এইভাবেই আসছে, অল্প কিছু করে লোক আসছে আর দাঁড়িয়ে যাচ্ছে। এই যেটা দেখছো এটা হনুমান মন্দির, প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে পেরিয়ে আসার পর তোমরা এই জায়গাটায় আসবে। হনুমানজির দর্শন করলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড চাপ, ভিতরে এতটাই ভিড়। এই নিচের গেট দিয়ে বেরোনোর পর পুরো জায়গাটা একদম মানে
কেল্লার মতো, আমাদের লাল কেল্লা যেমন সেরকম পুরো কেল্লার মতো এই সাইডটা ঘেরা আছে, ঘেরা আছে। মন্দির দর্শন করতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা। মানে এই ভিড়টা হয়তো আরেকটু পরে হয়তো অতটা ভিড় হবে না, মানে দুপুর দিকে একটা 1:30টার পর হয়তো বা বিকেল দিকে এতটা ভিড় হয় না, সকাল দিকে ভিড়টা একটু বেশি হয়। তো মোটামুটি তোমরা 1 ঘন্টা হাতে রেখে সেই মতো তোমরা প্ল্যান করবে। এদিক দিয়ে বেরোলাম আমরা, এদিক দিয়ে বেরোনোর পর এদিক থেকে এসে এখন এদিক দিয়ে যাব। এদিক দিয়ে গিয়ে প্রথমে যেখানে জুতো রেখেছিলাম তো সেই জায়গাতে যাব, সেখান থেকে জুতো ব্যাগ নিয়ে আমরা এরপর যাব রাম মন্দিরের দিকে। খাওয়া দাওয়া করিনি, একদম আগে রাম মন্দির দর্শন করে তারপর খাওয়া দাওয়া পরে দেখা যাবে, না খেলেও অসুবিধা নেই। মন্দির দর্শন করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো। এখন দেখার বিষয় ভগবানের মন্দির দর্শন করতে কতখানি সময় লাগে, আর তার সাথে মন্দিরে প্রবেশ করার পর কি কি প্রসেস আছে, ব্যাগপত্র বা জুতো কোথায় রাখবো না রাখবো, কি করব দেখানোর চেষ্টা করব যতটা দেখানো যাবে। তো আমি এখন এসে গেছি রাম মন্দিরের, মানে মেন মন্দির তো ভিতরে আছে, মেন মন্দির তোমরা দেখতে পাবে না, এখান থেকে দেখা সম্ভবও নয়। মন্দিরটা এমন একটা জায়গাতে আছে যেটা বাইরে থেকে দেখা সম্ভব নয়। তবে মন্দিরে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের মধ্যে আমি চলে এসেছি। 22শে জানুয়ারি যখন এটা মন্দিরটা উদ্বোধন করা হয় তখন কিন্তু এগুলো সমস্ত কিন্তু সাজানো গোছানো ছিল, এখন সেইভাবে আর কিছু নেই। নিচে কার্পেট বিছানো ছিল, সেগুলোও নেই এখন। তবে এই যে বাঁশ দিয়ে যে ঘেরাও করা আছে এইগুলো এখন আছে, এগুলোতে কাজ এখনো চলছে, কাজ কমপ্লিট হয়নি। এই গাছগুলো কিন্তু তখন সাজানো হয়েছিল, এই গাছগুলোতে ঝুড়ি লাগানো আছে, একটা করে বাল্ব লাগানো আছে। তবে আজ নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে, কারণ এই জায়গায় আসতে পেরে মানে প্রভুর ইচ্ছা ছিল বলেই হয়তো এটা সম্ভব হয়েছে, এই জায়গায় আসতে পেরেছি। ঢুকে ভিতরে গ্লাসে করে এখানে জল দেওয়া হচ্ছে, তোমরা চাইলে এখানে একটু জল খেয়ে নিতে পারো। তারপর আমাদেরকে যেতে হবে এই জায়গাটায়, এখানটাতে সিকিউরিটি চেক হবে, এখানে সমস্ত ব্যাগপত্র সব কিছুই এখানে চেক করা হবে। এখানে ব্যাগপত্র চেক করার পর ভিতর দিয়ে মানে একটা এয়ারপোর্টে যেমন সাধারণত হয়ে থাকে, তো সেই রকমই এয়ারপোর্টের মতো টাইট সিকিউরিটি একদম আছে। এখানে সব কিছু চেক হওয়ার পর ব্যাগ প্লাস মানুষ সব কিছুই চেক হবে। তো চেক হওয়ার পর আমাদেরকে ওপারে যেতে হবে, ওপারে ওই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। তো ঠিক আছে, চলো ভিতর দিকে যাওয়া যাক। পর কিন্তু আমাদেরকে যেতে হবে ভিতরে। এটা চলে এলাম সিকিউরিটির উল্টো দিকে, মানে উল্টো সাইডে। এখানে ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগ নেওয়ার পর তোমাদেরকে ফের আবার যেতে হবে সামনের দিকে। পুরো অযোধ্যা একদম রামে রামময়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মারাত্মক ভিড় যাকে বলে। তো এরপর আমাদেরকে জুতো রাখতে হবে, যদিও আমি জুতো পরিনি এখনো পর্যন্ত, জুতো আমি হোটেলের রুমেই রেখেছি, আমি খালি পায়েই আছি। ভাইয়ের কাছে জুতো আছে, তো জুতো কোথায় রাখবো সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে ব্যাগগুলো কিন্তু লকার রুম আছে, সেই লকার রুমে রাখতে হবে, মানে মোবাইল ক্যামেরা ব্যাগ সমস্ত কিছুই রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রাখবে। এটা হচ্ছে লকার রুম, এটা লকার রুম। আর লকার রুমে যাওয়ার আগে এখানে জুতো রাখার জায়গা আছে, এটা এখানে জুতো রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এখানে জুতোটা রাখা হচ্ছে, এবং এখানে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা হারালে চলবে না। আর জুতোটা যখন বেরোবো, মন্দির দর্শন করে বেরোনোর পর জুতোটা ওপারে কিন্তু টোকেনটা দেখিয়ে নিতে হবে। এখন যাব লকার রুমে। লকার রুমে বাকি জিনিসগুলো রাখতে হবে, মানে ব্যাগপত্র প্লাস আমাদের এই
হনুমান মন্দিরের যে প্রসাদ এটাও রাখতে হবে, এটা নিয়ে নাহলে সমস্যা হবে। দাঁড়িয়ে আছি লকার রুমের সামনে, মানে 10 নম্বর লকার রুমে এখন জমা দেবো। এই মোবাইল ব্যাগপত্র যা আছে সব কিছু এখানে জমা করে দিতে হবে। এরপর মন্দিরের ভিতরে কিন্তু আর কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তো এই হচ্ছে এখানে সব কিছু জমা করার পর তোমরা ভিতরে যেতে পারবে। তারপর মন্দির দেখার পর তোমরা এই জিনিসগুলো পাবে এই লকার রুমের ব্যাগ দেখাতে পারবো না, তবে ভিতরে ঘুরে আসি কেমন লাগলো, ফিরে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো এই হচ্ছে তোমরা দেখছো লকার রুম। তো লকার রুমে আমরা আমাদের জিনিস সব কিছু নিয়ে নিলাম। জিনিস নেওয়ার পর এখন বেরিয়ে যাব। মানে মন্দির যা দেখলাম কি বলবো, কিছু বলার নেই। জাস্ট মন্দির দেখে একদম পুরো মন ভরে গেল মন্দির দেখে। ভিতরে তোমাদের দেখাতে পারলে হয়তো আরও খুশি হতাম, কিন্তু যেহেতু মন্দিরের ভিতরে দেখানো যাবে না, তোমরা অবশ্যই চেষ্টা করে একবার এসো। আমি বলবো মানে যা কাজ করা হয়েছে ভিতরে, আর প্রভুর যে মূর্তি, সেই মূর্তির যে রূপ সত্যি অসাধারণ রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। তো এখন সব কিছু নেওয়া হয়নি, এখন জুতো নিতে বাকি আছে। তো এখানে টোকেন দিয়ে জুতোটা নেবো, নিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে যাব। আর ভিতরে এখানে পুজো দেওয়ার কোনো সিস্টেম বাইরে থেকে নেই, তবে প্রসাদ পেয়ে গেছি। এখানে ভিতরে প্রসাদ দিচ্ছে ফ্রিতেই, তার জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না, ফ্রিতেই প্রসাদ দেওয়া হচ্ছে। আর তোমরা ওখানে ভিতরে লকার রুমে যা যা রাখবে, সেই লকার রুমে যে চাবিটা দেবে, সেই চাবিটার মধ্যে তোমাদের লকার রুম কত নম্বরে দিয়েছো সেটার নাম্বার লেখা থাকবে। অনেকে বুঝতে না পারার জন্য আমি বলে দিচ্ছি, এখানে 14টা লকার আছে, তার মধ্যে তুমি সাপোজ 5 নম্বরে দিয়েছো, তো তোমাকে যে চাবিটা দেওয়া হবে সেই চাবির মধ্যেও কিন্তু 5 নম্বর দেওয়া থাকবে, এবং তার সাথে কত নম্বর লকারে তোমার জিনিসপত্রগুলো ভরা হয়েছে সেটাও ওই চাবির মধ্যে কিন্তু মেনশন করা থাকবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এখানে তারপর জুতো নিলাম, জুতো নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের ভিতরে জানি না কি হলো, প্রভুর কি কৃপা, আমাদের 1 ঘন্টাও সময় লাগেনি। 9:56-তে আমরা ঠিক এই জায়গাতেই গিয়েছি এখান থেকে। আর এত ভিড়, ভিতরে এত ভিড়, অথচ আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম সেই লাইনটাই দেখলাম, আর তার পাশের একটা লাইন, দুটো লাইন দেখছি গড় করে ভিতরে ঢুকে গেল। বাকি সমস্ত লাইন দাঁড়িয়েছিল, জানি না কি কৃপা প্রভুর। তো আমাদের খুব দর্শন হয়েছে খুব সুন্দরভাবে, মানে কোনো ধাক্কা ধাক্কি ভিড়ভাড়টা কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। এবং মোটামুটি 40-45 মিনিটের মধ্যে, 1 ঘন্টাও সম্পূর্ণ হয়নি আমাদের এখনো পর্যন্ত। তো ঠিক আছে, চলো এখন বেরোই, মন্দির থেকে বেরিয়ে যাব, তারপর হালকা কিছু খাওয়া দাওয়া করবো। এদিক দিয়ে মন্দির থেকে সব বেরিয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে মন্দিরে ঢুকছে। আর উপরের এই জায়গাগুলোতে এখনো কাজ চলছে। কিন্তু রাম মন্দিরের ভিতরেই এখানে একটা মন্দির আছে, জানকী মন্দির। ওদিক দিয়ে বাইরে যাওয়ার পর, তো এদিক দিয়ে সিঁড়িতে উঠে এসেই তো এটা হচ্ছে জানকী মন্দির, মানে সীতা মাতার মন্দির। सहाय करे तब कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जाने की नाथ सहाय करे। জানকী মন্দির দেখে আমরা এখন বাইরের দিকে যাব, মানে আমরা এখন মন্দির চত্বরের ভিতরেই আছি, মন্দির থেকে কিন্তু এখন বেরোতে পারিনি, মন্দির চত্বরেই আছি। মন্দির থেকে বেরোবো, মন্দির থেকে বেরোনোর পর কিছু খাবো, দেখবো
ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে ভালোই লাগবে। তোমরা রোদ গরমে এলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এখানে যে ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে এখানের ভেজ খাবার বলতে শুধুমাত্র মাছ, মাংস, ডিম এসবগুলো থাকবে না, বাকি পেঁয়াজ রসুন কিন্তু সব কিছুই থাকবে। সেই জন্যে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া পিওর ভেজ যেটাকে বলে, এখানে ভেজ বলতে কিন্তু তোমরা যদি পিওর ভেজ খাবার পেতে চাও তাহলে কিন্তু তার মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু থাকবে। আর আমাদের মতো যদি পিওর ভেজ খেতে চাও তাহলে কিন্তু এরকম জায়গাতে তোমরা খেতে পারো। এখানে বলে দিয়েছি ও কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুন কিচ্ছু দেয়নি, শুধুমাত্র আমাদের জন্যেই বানিয়ে দিচ্ছে। তো তোমরা এইভাবে যদি খেতে চাও, অনেকের এখানে কিন্তু ভেজ খাবার যারা তোমরা প্রথম থেকেই যারা ভেজ খাবার খাও তাদের কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় অসুবিধা হবে। ভেজের অর্থ এক এক জায়গায় এক এক রকম। মাছ মাংস ডিম ছাড়া সেটাও একটা ভেজ, কিন্তু পিওর যে ভেজ সেই রকম ভেজ খাবার যদি চাও তোমরা এখানে কিন্তু পাবে না, খুব কম, মানে 100টাই হয়তো খুঁজলে একটা কি দুটো পিওর ভেজ। তো এইরকম ভেজ খাবার পেতে চাইলে আমি তোমাদের দোকানটা বলে দেবো। একদম এখানে যে শ্যামা সদন আছে রাম মন্দির থেকে খুব কাছেই, টোটো নিয়ে 20 টাকা পার পারসন ভাড়া নেবে। এখানে ওখানে যে কোনো টোটোওয়ালাকে যদি বলো তোমরা যে শ্যামা সদন যাব, তাহলে শ্যামা সদনের গেটের একদম সামনেখানেই একটা দোকান আছে, একটাই দোকান, চায়ের দোকান। তো সেই চায়ের দোকানে তোমরা কথা বলে নিও, একদম ফার্স্ট ক্লাসভাবে রান্না করে দেবে। রান্নার টেস্ট মোটামুটি আর কি, খারাপ না, আমাদের তো ঠিকই লেগেছে, খারাপ লাগেনি। আর ওখান থেকে একটু পাশের 2-1টা গলি পেরিয়ে এসেই আমাদের হোটেল বলবো না, মানে হোটেল বলতে যেরকম আমরা বুঝি সেরকম ধরনের হোটেল নয়। বাড়ির মধ্যে, বাড়ির উপরের দোতলায় 2-3টে জাস্ট রুম আছে। এই পাড়ার ভিতর দিয়ে এসে এই যে গাড়িটা বেরোচ্ছে তার পাশের বিল্ডিংটা দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে আমাদের গেট। এইদিকে খোলা নেই তো, আওয়াজ দাও। হ্যাঁ এদিকে খোলা আছে, খোলা আছে। আচ্ছা তো হ্যাঁ, তো এদিকে ছোট্ট একটা গেট আছে, এই গেটটা খোলা ছিল, এই গেট দিয়ে আমরা উঠে গেলাম। আর আমাদের গাড়ি ওখানটাতে ভরা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা ছাদের মতো আছে, ছোট্ট একটা ছাদের মতো। আর এখানটাতে আছে আমাদের রুম, এখানে কমন টয়লেট বাথরুম আছে। আর রুমের মধ্যে কিন্তু কোনো রকমের টয়লেট বাথরুম অ্যাটাচ নেই। এই হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের চাবিটা কোথায় আছে? আমাদের চাবিটা দিয়ে দাও, দিতে হবে। এই হচ্ছে রুম, রুমে এই জানলাতে নেট দেওয়া আছে। রুম এখানে অযোধ্যাতে এসে তোমরা 1200-1300 টাকার রুমে থাকো, চাই 5000 10,000 টাকার রুমে থাকো, মশা কিন্তু আছে এবং প্রচুর পরিমাণে মশা আছে, মশা লাগবেই। তো সেই জন্যে ব্যবস্থা বলতে এখানে মর্টিন কয়েল অথবা ইলেকট্রিক যে কয়েলগুলো হয় সেগুলো তোমাদেরকে ব্যবহার করতেই হবে। রুমটা আমরা সেইভাবে নিয়েছি, আমাদের যে লাগেজগুলো আছে, ব্যাগপত্র, হেলমেট, আদার্স যে জিনিসগুলো সেগুলো রাখা যাবে সেরকম দেখে একটা নিয়েছি। এই হচ্ছে রুম। এখানে একটা এক্সট্রা খাট ছিল, মানে তক্তা, এখানে সমস্ত কিছু রাখা আছে। এটা আমাদের বেড, এখানে জানলা, এখানে একটা তাক আছে, সব কিছু আমরা এখানেই রেখেছি। আর এখানে একটা আয়না আছে, ফ্যান আছে, এখানে একটা লাইনের ছোট্ট বোর্ড আছে, এখান থেকে আমরা এক্সটেনশন বোর্ড লাগিয়েছি, লাগিয়ে সব কিছু কাজ করেছি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন হোটেলে চলে এলাম। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেল দিকে তোমাদেরকে আরও বেশ কিছু জায়গা দেখাবো। জায়গা বলতে এখানে দশরথের যে রাজমহল, মানে যেখান থেকে দশরথ রাজ্যের রাজকাজ চালাতেন, সেই জায়গায় আরও কিছু এক্সট্রা জায়গা তোমাদেরকে দেখাবো। এই ইনি হচ্ছেন আমাদের এই আঙ্কেলজি। তো আঙ্কেলজির সমস্ত ফোন নাম্বার এবং ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসার আগে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। হয়তো খুব একটা হাইফাই জায়গা বা খুব একটা হাইফাই বড় হোটেল নয়,
কিন্তু উনি লোক খুবই ভালো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে একদম বাড়ির ফ্যামিলির মতো, বুঝতেই পারছো নিচে যেহেতু ফ্যামিলি আছে, তো থাকতে পারো। আমি রেকমেন্ড করবো যে অবশ্যই তোমরা থাকতে পারো। আমাদের মতো করে যদি তোমরা এখানে এসে থাকতে চাও তাহলে অবশ্যই থাকতে পারো। জায়গাটা খুব ভালো একটা জায়গার মধ্যে, ওখানে একদম মেন রোড থেকে একটুখানি গলির মধ্যে এসেই তো এই হচ্ছে আঙ্কেলজির সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।